আজ আমি রান্না করে নিব দারুণ মজার একটি রান্না, খিচুড়ি সবজি দিয়ে। এই যে এখানে সবজিগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি। গাজর, আলু, মিষ্টি কুমড়া, সিম, ফুলকপি এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজিম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। আমি ঢাকা থেকে রান্না করছি। চলুন রান্না করতে রান্নাঘরে চলে যাই। এখানে অল্প একটু পানি দিব। পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। পানিটা গরম হয়ে আসছে, এবার দিয়ে দিব সবজিগুলোকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, অর্ধেক সিদ্ধ হলেই কিন্তু নামিয়ে ফেলবো। আমার রান্নাগুলি দেখে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া আপনাদের জন্য। যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন। এই যে এখানে নিয়েছি আমি 200 গ্রামের মতো চাউল, 200 গ্রাম পোলাও চাউল নিয়েছি, যে ভাঙ্গা খুদের মতো যেটা ওইটা দিয়েই কিন্তু রান্না করব। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলোকে ছেঁকে নিয়েছি। এবার আবার রান্নাঘরে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে রান্নাটা করব আমি সরষের তেল দিয়ে। তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কুচি। এগুলাকে কিছুক্ষণ বাগার দিয়ে নিব। পেঁয়াজটা হয়ে গেছে, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব চালটাকে ধুয়ে রেখেছিলাম। এবার চালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে কিন্তু খিচুড়িটা খেতে অনেকটাই মজা হবে। এবার দিয়ে দেব সবজিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু এখানে ডাল ব্যবহার করিনি, আপনারা চাইলে সাথে ডালও দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি শুধুমাত্র সবজি দিয়েই খিচুড়িটা আজ রান্না করব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে, সকালের নাস্তা খাওয়া যায়। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখানে কিন্তু হলুদটা ব্যবহার করব না, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সকালের নাস্তাও কিন্তু খাওয়া যায়, বিকালে টিফিনেও খাওয়া যায়। এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা। এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। মরিচগুলো সিদ্ধ হয়ে হালকা একটু ঝাল বের হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দেব ফুটান্ত পানি। ঠান্ডা পানি কিন্তু এখানে ব্যবহার করি নাই, আপনারা চাইলে যে কোনো পানি ব্যবহার করতে পারেন। আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি যাতে চটফট করে রান্নাটা হয়ে যায়। আর ফুটান্ত পানি ব্যবহার করলে কিন্তু রান্নাগুলি খেতে কিন্তু অনেকটাই মজা হয়, অনেক টেস্ট হয়। তাই ফুটান্ত পানিটাই ব্যবহার করে থাকি বেশিরভাগ। এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, আপনাদের জন্য অসংখ্য দোয়া। রান্নাগুলি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এই যে খিচুড়িটা প্রায় হয়ে আসছে।
খিচুড়িটা হয়ে গিয়েছে, এই যে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি কিছু ধনেপাতা দিয়ে দেবো, এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত। সামনে আগামীতে অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।